আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু এক্সপি ফর গুড। আজকের টপিক হচ্ছে আপনার পাসওয়ার্ডকে সুরক্ষিত সেরা ফ্রি পাসওয়ার্ড ম্যানেজার বি2 অর্ডেন। অনলাইনে আমাদের প্রতিদিন অসংখ্য অ্যাকাউন্টে লগ ইন করতে হয়, ফেসবুক, গুগল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা বিভিন্ন ওয়েব পোর্টাল। এতগুলো অ্যাকাউন্টের জন্য আলাদা এবং কঠিন পাসওয়ার্ড মনে রাখা কি সম্ভব? অনেকে আমরা সব জায়গায় একই পাসওয়ার্ড ব্যবহার করি, যা সাইবার সিকিউরিটির দিক থেকে মারাত্মক ঝুঁকিপূর্ণ। এর সবচেয়ে ভালো ভালো এবং নিরাপদ সমাধান হলো একটি ভালো পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা। আর আমি আপনাদের সাথে আজ পরিচয় করে দেব বর্তমান সময়ের অন্যতম সেরা এবং নিরাপদ পাসওয়ার্ড ম্যানেজার বিট ওয়ার্ডেনের সাথে। বিট ওয়ার্ডেন কী এবং এটি কেন সেরা? পাসওয়ার্ড ম্যানেজার হলো এমন একটি সুরক্ষিত ভল্ট বা সিন্ধক যেখানে আপনার সব ওয়েবসাইটের ইউজার নেম এবং পাসওয়ার্ড সেভ করা থাকে। আপনাকে শুধু একটি মাত্র মাস্টার পাসওয়ার্ড মনে রাখতে হয়। এখন প্রশ্ন হলো, বাজারে তো অনেক পাসওয়ার্ড ম্যানেজার আছে, তাহলে বিটরেন্ট কেন? ওপেন সোর্স। বিটরেন্ট সম্পূর্ণ ওপেন সোর্স। এর মানে হলো বিশ্বের যে কোনো সাইবার সিকিউরিটি এক্সপার্ট এর কোড চেক করতে পারে, তাই এর ভিতরে কোনো লুকানো ট্র্যাকার বা ক্ষতিকর কিছু থাকার সুযোগ নেই। জিরো নলেজ এনক্রিপশন। এটি এন্ড টু এন্ড AES 256 বিট এনক্রিপশন ব্যবহার করে। সহজ কথায়, আপনার সেভ করা পাসওয়ার্ডগুলো বিট ওয়ার্ডেন কোম্পানির নিজেরা দেখার কোনো ক্ষমতা নেই। আপনার ডেটা শুধু আপনার কাছেই ডিক্রিপ্ট হবে। দুর্দান্ত ফ্রি প্ল্যান। অন্যান্য অনেক পাসওয়ার্ড ম্যানেজার মতো এরা ফ্রি প্ল্যানের কোনো লিমিটেশন রাখেনি। আপনি ফ্রিতে আনলিমিটেড পাসওয়ার্ড সেভ করতে পারবেন এবং আনলিমিটেড ডিভাইসে সিঙ্ক করতে পারবেন। বিটওয়ার্ডেনের প্রধান ফিচারগুলো। পাসওয়ার্ড ভল্ট। বিটওয়ার্ডেন আপনার সব পাসওয়ার্ড একটি এনক্রিপ্টেড ভল্টে সংরক্ষণ করে। শুধুমাত্র আপনার মাস্টার পাসওয়ার্ড দিয়েই এই ভল্টে প্রবেশ করা সম্ভব। পাসওয়ার্ড জেনারেটর। বিটওয়ার্ডেন স্বয়ংক্রিয়ভাবে শক্তিশালী ও জটিল পাসওয়ার্ড তৈরি করতে পারে, যেমন RMBC9XQ3 এরকম। এ ধরনের পাসওয়ার্ড অনুমান করা বা ব্রুট ফোর্সে আক্রমণের মাধ্যমে ভাঙা অত্যন্ত কঠিন। অটোফিল। প্রতিবার পাসওয়ার্ড টাইপ করার দরকার নেই। বিটওয়ার্ডেন আপনার সংরক্ষিত লগ ইন তথ্য সংগ্রহভাবে পূরণ করে দিতে পারে। এটি সময় বাঁচায় এবং ভুল টাইপ করাও ঝুঁকি কমায়। টু ফ্যাক্টর অথেন্টিকেশন সাপোর্ট। বিটওয়ার্ডেন 2 স্তরের নিরাপদ বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন সমর্থন করে। ফলে কেউ আপনার মাস্টার পাসওয়ার্ড জেনে গেলেও দ্বিতীয় নিরাপদ স্তর ছাড়া অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। কথা হলো যে বিটওয়ার্ডেন কতটা নিরাপদ। বিটওয়ার্ডেন এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যবহার করে। এর অর্থ হলো আপনার তথ্য আপনার ডিভাইসেই এনক্রিপ্ট হয়, এমনকি বিটওয়ার্ডেন সার্ভারও আপনার আসল পাসওয়ার্ড দেখতে পারে না। এছাড়াও এটি জিরো নলেজ আর্কিটেকচার অনুসরণ করে, অর্থাৎ আপনার সংরক্ষিত তথ্যের উপর বিটওয়ার্ডেন এর নিজস্ব কোনো অ্যাক্সেস থাকে না। সরি। বিটওয়ার্ডেন ব্যবহারের সময় গুরুত্বপূর্ণ সতর্কতা। তবে কিছু কিছু বিষয় অবশ্যই মনে রাখতে হবে। মাস্টার পাসওয়ার্ড অবশ্যই শক্তিশালী হতে হবে। মাস্টার পাসওয়ার্ড কখনো কারোর সাথে শেয়ার করবেন না। টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখুন। রিকভারি কোড নিরাপদ স্থানে সংরক্ষণ করুন। মাস্টার পাসওয়ার্ড ভুলে গেলে অনেক ক্ষেত্রে আপনার ভল্ট পুনরুদ্ধার করা কঠিন হতে পারে। এখন কথা হলো আমরা প্র্যাকটিক্যাল দেখব কীভাবে ব্যবহার করবেন। তাহলে চলুন দেখি আমরা। প্রথমেই আমরা একটা ব্রাউজারে চলে যাই। ওকে ওকে আমি মাইক্রোসফট এক্সে গেলাম। এবার আমি লিখব বিটওয়ার্ডেন এন্টার। ওকে, না আমি বিটওয়ার্ডেন ক্লিক করলাম। প্রথমে আমাদের কোথায় ক্লিক করতে হবে? গেট স্টার্টেড ফ্রি। ওকে, তারপর আমি কী জন্য ব্যবহার করব? পার্সোনাল বা বিজনেস? পার্সোনাল। সেক্ষেত্রে আমি ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট করব। ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট। ওকে, এবার আমি আমার মেল দিব। ওকে, আমি যদি আমার মেল দিই get started on your research in your inbox. Okay, sign up.
দেন আমার একটা ভেরিফিকেশন মেল দিবে। ওকে ফাইন, আমরা যাব জিমেইলে, জিমেইল, দেন আমি এখান মেল পাবো বিটরন থেকে আপডেট। আমার কি স্প্যামে গেল? জাস্ট লুক এট ইট। নো ইনবক্স। ওকে, আমরা আর একটি মেল ইউজ করি, ইমেল ইউজ না করে। ওকে ফাইন, আমি যদি আরেকটা মেল ইউজ করি, সাপোজ অন্য ব্রাউজারে যাই, আচ্ছা এখানেই বিটরেন না। ওকে, প্রথমে জিমেল চেক করে কোন জিমেল লগ ইন আছে আমার, সেই ইমেলটা ইউজ করবো আমরা। ওকে, আমি জাস্ট ইমেলটা ইউজ করব, ওই ব্রাউজার করব, মাইক্রোসফট ব্রাউজার করব, এই যে ওই কন্ট্রোল ভি সাইন আপ। ওকে, এখন 3টে স্টেপ ফলো করতে হবে। ক্লিক দ্য লিঙ্ক, ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, স্টার্ট ইউর প্ল্যান। সো আমাকে সেই ব্রাউজারে যেতে হবে যে ব্রাউজার আমার মেল আছে, বিটরেন্ট আমার মেল চলে আসছে, আমাকে ভেরিফাই করতে হবে। প্লিজ ওয়েট। শুধু কম্পিউটার নয়, আপনি চাইলে গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকেও মোবাইল অ্যাপে নামিয়ে একটি অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন। ফলে পিসি বা মোবাইলে যে কোনো ডিভাইস থেকে আপনি এক ক্লিকে অটো ফিল করে লগ ইন করতে পারবেন। সেটার জন্য আপনাকে এক্সটেনশন ইউজ করতে হবে। ইট ইজ ট্রেকিং টাইম। সো আমরা যদি এই লিঙ্কটাকে কপি করে আমি যদি এই ব্রাউজারে যাই, হোয়াট হ্যাপেন্ড, ইটস টেকিং টাইম। ওকে, সেটা স্ট্রং পাসওয়ার্ড। এখন একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করব। এখন কথা হলো স্ট্রং পাসওয়ার্ড কীভাবে ক্রিয়েট করে আমরা জানি, এবং সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা যদি কেউ জেনে না থাকেন তাহলে দেখে আসতে পারেন। প্রথমে স্ট্রং পাসওয়ার্ড হলো যে আপনাকে ছোটো বড় অক্ষর ইউজ করতে হবে, নাম্বার ইউজ করতে হবে, স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে হবে। সো আমি যদি ইউজ করি 2026, আলহামদুলিল্লাহ, সরি, আমি একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করেছি, দেখেন এখন সবুজ আসছে। আবার এটা কনফার্ম করতে হবে। ওকে, পাসওয়ার্ড হিন্ট দিলাম, দেন ক্রিয়েট অ্যাকাউন্ট। আমি সেভ করলাম। ওকে, নাও আমাকে কী করতে হবে, এক্সটেনশান ব্যবহার করা একটু ঝামেলা, যেটাতে অটো ফিল করা যায়। সো আমি এটা করবো না, অ্যাড টু লেটার। ওকে, আমি আমার বিটরনে প্রবেশ করেছি। এটা হচ্ছে ভল্ট, যেখানে আপনি আপনার পাসওয়ার্ড রাখবেন। সুতরাং আপনি যদি কোনো পাসওয়ার্ড সংরক্ষণ করতে চান, তাহলে প্রথমে আপনাকে ক্লিক করতে হবে নিয়ে। দেন আপনি কি সংরক্ষণ করতে চান, লগ ইন পাসওয়ার্ড, কার্ড, আইডেন্টিটি, নোট, এসএসএস কি, ফোল্ডার করতে পারবেন।
সুতরাং আমি শুধু একটা জিমেলের পাসওয়ার্ড সংরক্ষণ করতে চাই, তাহলে লগ ইনে ক্লিক করলাম। দেন আমি দিলাম আইটেম নেম দিতে হবে আপনাকে অবশ্যই, আমি দিলাম জিমেইল। ওকে, ফোল্ডার আমি ক্রিয়েট করি, দরকার নেই, আপনার ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। তারপর আপনার দিলেন ইউজার নেম এটা, পাসওয়ার্ড এটা। ওকে ফাইন, ওকে আমি এটা আমার অটো চলে আসছে। আপনি অটো না দিতে আপনি এখানে লিখে দিতে পারবেন, এটা কেটে এটা লিখে দিতে পারবেন, সমস্যা নেই। পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারবেন, সমস্যা নেই। তারপর সেভ করবেন। ওকে, এবার আপনার আইটেম অ্যাড হয়ে গেছে ভল্টে। আপনি এবার দেখতে পারবেন আপনার ভল্টে এই যে খেলে। এখন আপনি যদি জিমেল লগ ইন করতে চান, আপনার পাসওয়ার্ড মনে রাখার দরকার নাই ভাই, আপনিই করবেন। জাস্ট এখান থেকে কী করবেন, কপি করবেন। কি কপি করতে চান, ইউজার নেম না পাসওয়ার্ড? ইউজার নেম কপি করবেন, পাসওয়ার্ড কপি করবেন, তারপর লগ ইন দেবেন। এটা হচ্ছে সিম্পল একটা প্রসেস। আপনারা দেখলেন। ব্রাউজারের পাসওয়ার্ড সেভ করে রাখা কখনো শতভাগ নিরাপদ নয়, তাই নিজেকে ডিজিটাল সুরক্ষাকে আরেক ধাপ এগিয়ে নিতে আজ এই বিটওয়ার্ডেন ব্যবহার করতে শুরু করুন। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই জানাবেন। সাইবার সিকিউরিটি এবং টেকনোলজি নিয়ে এমন আরও টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।